দর্শক চ্যানেল অনের পর্দায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এখন আছি শাহবাগে এবং শাহবাগে বরিশাল ভোলা সেতুর দাবিতে ভোলাবাসী যারা বিভিন্নভাবে ভোলা থেকে এসেছেন, বিভিন্ন আন্দোলনের মধ্যে তারা ছিলেন এবং একই সাথে ভোলায় যারা অবস্থান করছেন তারা কিন্তু শাহবাগ মোড় অবরোধ করেছেন। আমরা পরিস্থিতি দেখাতে চাই। শাহবাগ মোড় অবরোধ হয়েছে। আমরা বেশ কয়েকদিন থেকেই দেখতে পাচ্ছি যে আশেপাশের সড়কগুলো সব বন্ধ হয়ে গেছে এবং পুরো শাহবাগ মোড়টি ভোলা বরিশাল সেতুর দাবিতে অবরোধ করা হয়েছে। বেশ কিছুক্ষণ আগে আমরা মিছিল দেখেছি, যে মিছিলটি যমুনার অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করেছিল। সেখানে পুলিশের ব্যারিকেড থাকায় তারা সেখানে যেতে পারেননি। মিছিলটি সোজা কারওয়ান বাজার দিয়ে শাহবাগ মোড়ে এসেছে এবং আরও বেশ কয়েক দিক থেকে মিছিল এসেছে। অর্থাৎ ভোলার যারা ঢাকায় থাকেন ভোলাবাসী তারা এখানে আছেন এবং তারা এই দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন এবং আমরা দেখেছি এর আগেও দুজন উপদেষ্টা ভোলায় যাওয়ার পরে এই ভোলা সেতুর দাবিতে অবরুদ্ধ হয়ে পড়েছিলেন এবং ভোলাবাসী যারা তারা বরিশাল ভোলা সেতুর দাবিতে অনড় রয়েছেন। আমরা কথা বলতে চাই, এখানে যারা আন্দোলনে আছেন তাদের সাথে কথা বলতে চাই। কি বলছেন, কিসের দাবিতে আপনারা এখানে আছেন? দাবি মধ্যে একটাই, আমাদের ভোলা বরিশাল সেতু, আমাদের প্রতিটা মা বোন অসুস্থ হলে আমরা কোনো জায়গায় ট্রিটমেন্ট পাচ্ছি না, আমাদের ভোলা থেকে যেতে হয় বরিশাল। এই ভোলা বরিশালের প্রাণের দাবি একটা, ভোলা বরিশাল সেতু চাই। রক্ত লাগলে রক্ত দিব, বিনিময় ভোলা বরিশাল সেতু নিব। আমাদের প্রাণের দাবি একটাই, ভোলা বরিশাল সেতু চাই। যারা আছেন ভোলাবাসী তারা দেখতে পাচ্ছেন যে তারা এই সেতুর দাবিতে এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে কোনো মূল্যে এই দাবি তারা পূরণ করবেন এবং সেভাবেই তারা এখানে আন্দোলন করছেন। আশেপাশে গাড়ি যেগুলো চলাচল করতো এই সড়কে সেগুলো বন্ধ হয়ে গেছে এবং বিভিন্ন রুট দিয়ে গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সড়কে যারা আছেন তাদের খুব বেশি যে সরানোর চেষ্টা পুলিশের সেটিও দেখছি না। পুলিশ একটি ব্যারিকেড দিয়েছে শাহবাগ মেট্রো রেল স্টেশনের নিচে, তারা যেন যমুনার দিকে না যেতে পারেন, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে না যেতে পারে সেজন্য পুলিশ একটি ব্যারিকেড দিয়েছে মেট্রো রেলের নিচে আর একটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের নিচে। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি যে যে এই সড়কে যে গাড়িগুলো চলাচল করতো সেই গাড়িগুলো থেমে গেছে এরই মধ্যে, কারণ মোড়টি যেহেতু অবরোধ করেছে, অবরোধের কারণে এখানে আর কেউ চলাচল করতে পারছে না। আপাতত পুলিশ একটি অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে, পুরো সড়কটি বন্ধ হয়ে আছে এবং এই যে দাবি, এই দাবি নিয়ে ঢাকায় যারা থাকেন বিশেষ করে ভোলার মানুষ তারা এখানে আছেন এবং তারা তারা কি বলছে আমরা শুনতে চাই। শিল্প মন্ত্রণালয়ের একজন মন্ত্রী থাকা অবস্থায় আমরা বেড়িবাঁধ নিয়ে, নদী ভাঙ্গন নিয়ে ওনার কাছে আমরা প্রস্তাব জানিয়েছিলাম। তখনকার থেকে আমরা বৈষম্য শিকার হয়েছি। উনি আমাদের সেইভাবে কাজ করেনি। উনি কিছু কিছু জায়গায় কাজ করছিলেন, আপনারা গেলে দেখবেন কিছু জায়গায় কাজ সম্পূর্ণ হয় নাই। আমাদের ভোলাতে যে খনিজ সম্পদ আছে, সেই সম্পদ অনুযায়ী আমরা বরিশাল সেতু পাওয়ার অধিকার রাখি। অবশ্যই রাখি। আমাদের ভোলার দ্বিতীয় আরেকটা বৈষম্য শিকার যদি শুনেন, সেটা হলো ভোলাতে আমাদের 425 মেগাওয়াট বিদ্যুৎ কমপ্লিট আছে। আমাদের ভোলাতে 135 বিদ্যুৎ প্রয়োজন, সেখানে আমরা মাত্র 60% বিদ্যুৎ পাচ্ছি, বাকি বিদ্যুৎ আমরা পাচ্ছি না। অথচ আমাদের ভোলা থেকে 425 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। আমাদের ভোলাতে আপনারা জানছেন 6,50,000 কোটি টাকার গ্যাস মজুদ আছে। আমরা তারপরেও আমাদের দাবি একটাই, আমাদের গ্যাস আপনারা নেন, বিনিময়ে আমাদের কি দেন? আমাদের এই ভোলা বরিশাল সেতুটা আমাদের ন্যায্য দাবি। আপনারা আরো জানবেন যে আমাদের ভোলাতে স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ। আমাদের ভোলাতে স্বাস্থ্য ব্যবস্থা এতই খারাপ যে ভোলাতে একজন কার্ডিওলজিস্ট ডাক্তার নেই, ভোলাতে একজন নিউরো সায়েন্টিস্ট কোনো ডাক্তার নেই, ভোলাতে একজন গাইনোস্টিক কোনো ডাক্তার নেই। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আমাদের ভোলার যদি কোনো মা বোন অসুস্থ হয়, গর্ভকালীন কোনো অসুস্থ হয়, আমরা তাৎক্ষণিক কোনো গাইনোস্টিক ডাক্তারের কাছে যেতে পারি না। আমাদের দাবি, আমরা ভোলা থেকে আপনারা সারা 64 জেলায় গ্যাস আনেন, আমাদের এক দাবি, শুধু আমাদের দাবি যদি সরকার মেনে নেয়, আমরা এখানে একটা লোকও থাকবো না, আমরা সবাই চলে যাব। সরকার যদি আমাদের দাবিটা মেনে নেয়, আমাদের মা বোন অসুস্থ হলে আমাদের ট্রলারে উঠতে হয়, আমাদের বাপ অসুস্থ হলে স্ক্রিনের মধ্যে আসতো, আমাদের রুগী বাঁচে না।
আমাদের রোগী মারা যায় লঞ্চে। আমরা ব্যর্থতা, আমাদের মেডিকেল নাই, আমাদের কোনো একটা ভার্সিটি কলেজ নাই। তবে আমরা শুধু একটা সেতু চাই, আমাদের দাবি এক দফা এক, আমাদের ভোলা সেতুর প্রয়োজন। আমরা প্রধান এবং উপদেষ্টার কাছে আমরা কোনো কিছু চাই না, আমাদের ভোলা বিশ্ব মানুষের একটা দাবি, আমাদের সেতুর দাবি। আমাদের সেতুর দাবির কারণে আজকে দাবিগুলো হাজার হাজার মানুষ আছে। আমাদের এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে না নেবে ভোলাবাসী যাবে না। এবং ভোলাবাসী দক্ষিণ আজকে কষ্টের বিনিময় এবং ঢাকাতে আছে। আমরা শুনছিলাম যে যারা এখানে আছেন আন্দোলনে তারা বলছিলেন যে বিভিন্ন সংকট রয়েছে এই সেতুকে ঘিরে, যে কারণেই তারা এখানে এসেছেন এবং এরকম একটি কর্মসূচি তারা দিয়েছেন যেখানে শাহবাগ মোড় অবরুদ্ধ হয়ে পড়েছে। আপনারা পুলিশের ব্যারিকেড দেখতে পাচ্ছেন যে পুলিশ এখানে অবস্থান নিয়েছে, একটি ব্যারিকেড দিয়েছে। যারা আন্দোলনকারী রয়েছেন তারা যেন কোনোভাবে ঠিক প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে না যেতে পারেন সেরকম একটি অবস্থান তারা আছেন। পুলিশের সেই ব্যারিকেড ভাঙারও চেষ্টা হচ্ছে না। সেখানে এখানে যারা আছেন তারা একটি জায়গাতে অবস্থান করছেন। শাহবাগ মোড়টি এখন পুরোপুরি বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা এখানে আন্দোলন করছে তারা মিছিল স্লোগান দিচ্ছেন, স্লোগান তারা দিচ্ছেন। সেই স্লোগানগুলো শুনে আসেন যে দেখতে পাচ্ছেন যে তারা এখন দাবি মোদের একটাই, এই গ্যাস লাগলে গ্যাস নে, বিদ্যুৎ লাগলে বিদ্যুৎ নে, রক্ত লাগলে রক্ত নে। দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, ভোলা বরিশাল সেতু চাই। মাননীয় সরকার, মাননীয় সরকার, মাননীয় সরকার, এই রক্ত লাগলে রক্ত নে, ভোলা বরিশাল সেতুতে আমার গ্যাস তুমি নাও, আমার বিদ্যুৎ তুমি নাও, আমার গ্যাস তুমি নাও, আমার ইলিশ তুমি নাও। শাহবাগ মোড় হয়ে কাঁটাবনের দিকে যাবে সেই সড়কেও গাড়ি জট লেগে গেছে, আটকে আছে। একই সাথে সায়েন্স ল্যাবরেটরি হয়ে যে গাড়িগুলো প্রেস ক্লাবের দিকে যাবে সেই গাড়িগুলো আটকে পড়েছে। অর্থাৎ একেবারে চতুর্মুখী গাড়ি আটকা পড়েছে এবং এই গাড়িগুলো আপাতত চলাচল করতে পারছে না। তাই দেখতে পাচ্ছেন যে এখনো সেই মিছিল স্লোগান এগুলো চলছে। যারা ভোলা থেকে এসেছেন এবং ঢাকায় থাকেন ভোলাবাসী তারাই মূলত এই আন্দোলনে অংশ নিয়েছেন এবং তারা বলছেন যে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই মোড়ে অবস্থান করবেন এরকম ঘোষণা দিচ্ছেন। কিন্তু পরবর্তী আসলে ঘোষণা কি আসে, তারা এটিকে আলটিমেটাম হিসেবে দিচ্ছেন নাকি পরবর্তীতে এটি পরিবর্তন করবেন যে সন্ধ্যা পর্যন্ত থেকে বা 1 ঘন্টার মধ্যে বা সরকারের পক্ষ থেকে কেউ এসে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন, এরকম একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আরও কিছু সময় হয়তো লাগবে। আমরা আপাতত এই সড়ক অবরোধের খবর নিয়ে এখানে ছিলাম। এর পরবর্তীতে আবার নিশ্চয়ই এই খবরের সর্বশেষ তথ্য নিয়ে চ্যানেল ওয়ানের পর্দায় আবার যুক্ত হব আমরা।